4-5টা ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পরে ওন থেকে একটা ভিডিও কাইডা ইমামুল ভাই রোস্ট করছে। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো অল্প কয়েকদিন আগে মানে মানে জাস্ট 4-5 দিন আগে আমগো মানে দুজনরে নিয়ে ইমামুল তো সবে চিনিনি। তো ইমামুল ভাই আমগো নিয়ে রোস্ট করছিল। মানে রোস্ট করার পরে ও যেদিনকে ভিডিওটা আপলোড দিল এদিন তার আমার মোবাইল আইছিল। আমি তো ওর ফ্রেন্ড, ওর ভিডিও সব আমার মোবাইলে আহে, ফলোয়ার আমি ফলো করছি ওর পেজটা। তো গাইস কি হয়েছে, আমার একটা ভিডিও 1.2 মিলিয়ন একটা ভিডিও ভিউজ হয়েছে। যা ওই ভিডিওটারে ইমামুল ভাই কাইটা রোস্ট করছিল। তো রোস্ট করার পরে রোস্ট করছে আমার তো আগে থেকে জানতো না, আমি ওরা জানতাম। খালি আমি না, আসামের বাইরের দেশের বহুত মাসে ইমামুল ভাইরে চিনে। তো যেমন নাকি আমার কাছে যখন ভিডিওটা আসে তখন ভিডিওটা দেখে ওরা আমি কল করছিলাম, নাম্বারও আসল আমার কাছে ওর। তো কল করার পরে হইতে আমার দম দিল। কয় তুই কেরা, তোর আমি চিনি না, ফোন রাখ। তো বললাম ভাই এমনি কথা, তুমি আমার ভিডিও একটা আমার পারমিশন ছাড়া আমার একটা ভিডিও তুমি কাইটা নিয়ে রোস্ট করছাও, তো ওটা কি ঠিক হয়েছে? কয় তোমার কোনো ভিডিও আমি নিয়ে রোস্ট করি নাই। আমাকে দুজনটা তো আমরা চিনিনি, যারা চিনেন আর যারা না চিনেন তা করে কইতেছি, আর যারা চিনেন তা করেও কইবেন নিছি। একজন মানুষ আমরা দুইজন ভিডিও করি, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। তো আমরা ভিডিও বানাই পাড়ার মাসে হই দেয় জলে জলে ধরুন সে আমাকে ভিডিও ফার্স্টে ভাইরাল হয়েছিল না, পরে 4-5টা ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পরে ওন থেকে একটা ভিডিও কাইডা ইমামুল ভাই রোস্ট করছে। তো রোস্ট করছত যা তা ভাষা কইছে, যেটা নাকি ধরুন সে লিমিটের বাইরে। তো এরকম ভাষা কইছিল। পরে আমি ওরা গাইল পারি নাই ইমামুলরে, কিন্তু কমেন্টেও বহুত কমেন্ট করছিলাম, ভাই তুমি ভিডিওটা ডিলিট করে দাও, তুমি জাস্ট ভিডিওটা ডিলিট করে তুমি ই করে দাও, তোমার দরকার পড়ে তুমি অন্য কেউ নিয়ে রোস্ট করো, আম ঘরে নিয়ে রোস্ট করবো আগে। আমার ধরুন সে একই জায়গার মানুষ, ওর বাড়ি হইতেছে বঙ্গাইগাঁও হইলেও আমাকে বাড়ি হইলে ধরুন সে ছয়গাঁও, খুব একটা ডিফারেন্স না। তারপর আর আমি কইলাম ভাই একই জায়গার মানুষ, তুমি আমার নিয়ে রোস্ট করছাও, তো তোমার কি এটা ঠিক হয়েছে? ও কইল রোস্ট করলে তোমার আইডিটা গ্রো হবো, কিবা হবো বলে আমার তা কইসালো। তো আমি কইলাম ভাই আমার আইডি গ্রো লাগে না ভাই, আমার এমনি ফলোয়ার মেলা আছে, তোমার জোরে তো আমি ভাই ফলোয়ার চাই না, আর তুমি আমার ভিডিও নিয়ে আর রোস্ট করো না। পুরো কইছে কয় যে করুম ওই, আমার যা ভাল লাগে আমি তাই করবো আমার। পরে আমি ওরে আর কিছুই কেনে গে, জাস্ট ওর নামে আর একটা আমি রোস্ট করে একটা ভিডিও বানাইছি, আমি আপলোড দিছি, আমার প্রোফাইলে আপলোড দিছি পেজে। তো গাইস আমরা কি আঙ্গ ফার্স্টে ভুল হয়েছিল, আমরা ব্লগ ভিডিও না বানিয়ে যদি অন্য কিছু বানাইতাম তাহলে হয়তো আমগরে নিয়ে রোস্ট করা হতো না। যার জন্য ব্লগ ভিডিও বানানোর পরে ব্লগ ভিডিওর মধ্যে রোস্ট করে আরাম হয়, হলো সুবিধা হয়। তো যার জন্য ও এত সহজে মিলিয়ে রোস্টটা করা আসছে। তো ভাই আপনার ঘরে দুইটা অনুরোধ, একজন ক্রিয়েটর একজন ফেসবুক ক্রিয়েটর বা ইউটিউব ক্রিয়েটর যদি যখন শুরু হয় তখন নানান জনে নানান কথাই কয়, গ্রামে থেকে নিজের বাসায় থেকে নিজের বাড়িতে থেকে বহুত জনে বহুত কথাই কয়। তারপরও আমি কান দিই নাই, আমি অমন একটা তো চেংরা না যে পরের কথায় ধরুন সে কিবা একটা বন্ধ করে দিম বা ইনকাম বন্ধ করে দিম। ফেসবুকে কি একচুয়ালি আমি টাকার জন্য বা কোনো সোশ্যাল মিডিয়ায় কাম করা তা না, ওটা মিছা কথা। আমার এমনি বহুত কিছু দিছে আল্লাহ, বহুত কিছু পাইছি। তারপরও ভিডিও বানানোর পরে যখন ভাইরাল হয় ভিডিওগুলো, তখন আলাদা একটা ফিলিং আহে, আলাদা একটা ভালো লাগে মনের মধ্যে, একটা শান্তি আহে
যে ভিডিও ভাইরাল হয়েছে, মাইসের মতো আমার ভিডিও ভাইরাল হয়েছে। তো যার জন্য ভাল লাগে, যার জন্য ভিডিও বানান, তার উদ্দেশ্য মানে আমি কইবার নিকে চাই। আর ইমামুল ভাই এটাও কইছেন যে আমার নাকি দিন আই না দিন খাই, মানে কিবা কিবি কইছেন আর কি আমার ইনকামের বিষয়। তো ইমামুল ভাইরে আমি অনুরোধ করে একটা কথাই কইবার চাই, কার ইনকাম কেবা তুমি কিন্তু জানো না ভাই, তার ব্যাকগ্রাউন্ডটা না যাই না তুমি কারো বিষয়ে একটা মিছা কথা একটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়ারও না। তো তারপর তোমার আমি কইবার চাই, তুমি যেটি ইনকাম করো, মানে তোমার বিষয় ব্যাকগ্রাউন্ড আমি পুরা জানি। তুমি একটা জাবরাবটির মধ্যে একটা সাবরাবটি এনেছাও, যার মধ্যে তুমি মানে সেলাই লাগিয়ে প্লাইউড লাগিয়ে মানে রং করে পুডিং টুডিং করে জাস্ট একটা 10 ফুট বাই 10 ফুট একটা সাবরা বানিয়ে মানে হেয়ার পুরা লেকচার, মানে হেয়ার মতো লেকচার, মানে আর কি কমু আর মোটামুটি। আর ভাই আমি ইমামুল বাইরে কইবার চাই, তুমি যে ডিটে মোটামুটি মাসে ইনকাম করো, সেই ডিটে আমি কইবার নিকে গেলে 1 সপ্তাহ ইনকাম করি। তাহলে তুমি যে আমার নিয়ে রোজ করছো বা আমার কইছো যে আমার ইনকাম নাই, আমি বেকার বয় বলে হান, মানে যার ভিডিওর মধ্যে হে জাস্ট কইছি আমি, মানে শুটিং করুন নাকি, মানে একটা ব্লগ ভিডিও বানান নাকি বানাইছি ফানি ভিডিও, তার হেডার নিয়ে যে তুমি কাইরা গেটা বহুত কিবা কিবি কইবা, কে মা বাপ তুলে কথা কইবা, তোমার এটা কিন্তু যুক্তি না ভাই। তার মানে কি নিকা আমি কইতেছি, আমি একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টর, মানে গুয়াহাটি, মেঘালয়, সেঘালয়, শিলং এই জায়গাতে কাম করি। মানে আমি যে পয়সার জন্য যে ভিডিও বানান তা তো আর বানাই না। মানে আমি 1 সপ্তাহ মিনিমাম কাম করি, তোমার যে 40-45 হাজার টাকা। তুমি কইবার নিচাও যে আমি নাকি বেকার, আসলে ভাই আমি বেকার না। আর যখন আমার বাড়ির পরিবেশটা তুমি দেখবা, আমার ফ্যামিলি যেটি মানুষ আমি চলাবেন নিছি পালবান নিছি, মানে এটা মানে একটা আমার মতো একটা চ্যাংরার, আমার মতো একটা বয়সের পুলান যে এত বড় একটা বোঝা মাথায়, তুমি তো ধরো লুড়ি নিয়ে আরবা না, তোমার আর আমি কি করবো। আর তুমি তো জাবরাখানায় কাম করো, তোমার হাতে তো আমার কোনো কথাই নাই। তুমি এক লেভেলের, আমি এক লেভেলের। আমার লগে ধরুন যে বড় বড় মালিকগুলো লগে চিনাকি, মানে ইঞ্জিনিয়ার, মানে বড় বড় কন্ট্রাক্টরগুলো লগে খাতির আছে। আর তোমার লগে খাতির থাকলে দুই একটা যারা জাবরা কিনে তা হিনা মালিকগুলো লগে তোমার হাতে খাতির। তো আমি কইবার নিকে চাই, কারো ব্যাকগ্রাউন্ড না জানি ইমামুল ভাই, তুমি কারো বিষয় না জানি ভালো করে তুমি কারো বিষয়ে কথা কই না। আর আমি যে বাইক নিয়ে ঘুরি, হে বাইক কিনবার গেলে তোমার মিনিমাম 5 বছর কাম করুন লাগবো ওই জাবরাখানায়। মানে আর ভিডিও করে তো ইনকাম করে, তা তো আমি জানি, আমি বুঝতেছি। আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়েছে, তো আমি বুঝবার নিছি কিরম ফেসবুকে ইউটিউবে পয়সা, মানে খুব একটা পয়সা না, মানে ওই পয়সা দেওয়া নিজের মানে বিড়ি খাওয়াই না পয়সা হবো না। তো এমনি একটা কথা। তো ইমামুল ভাইরে একটা কথাই কইবার চাই, তুমি আমার বিষয় না জানি না, আমার বিষয় যেদিনকে জানবা সেদিনকে তুমি ভিডিও বানাবে, আমার নিয়ে রুশ করবা, তো ভাল লাগবো। কিন্তু তুমি আমার ব্যাকগ্রাউন্ড না জানি না, কার কত ইনকাম না জানি না, তুমি কেড়ে নিয়ে রুশ করা আরো না। যার জন্য আমি কইবেন নিকে চাই ভাই, আপনাকে যদি ভিডিও আমার ভালো না লাগে ভাই, আস্তে করে উড় ফেলে ধাক্কা দিয়ে ভিডিও হরিয়ে দিবেন, তাতে আমি খারাপ পাম না। কিন্তু কারো বিষয় না যায় না উল্টো উল্টো কইবেন, মানে আমাকে মনে আঘাত লাগে। তো আপনারা আমার ফলোয়ার যেটি আছেন, যেটি ফ্রেন্ড আছেন, হেডে কইতেছেন, যারা যারা ইমামুলের ফ্রেন্ড, আমি তাকে কইবেন নিছি। আর মানে কইবেন নিকে গেলে ইমামুল বর্তমান বাইতে থাকে না। ও বাইতে থাকলে ওর বাইতে যে আমি জুতা বিড়াই করতাম, কিন্তু বাইতে থাকে না, ও থাকে ব্যাঙ্গালোর। একটা ছোট্ট একটা ছাবরা বানাইছে, যে ভিডিও বানায় অনেক ওইটি থাকে, ওই ঘরটাই থাকে, ছোট্ট একটা ঘর বানাইছে আমি দেখছি। মানে বাইতে আসে না দিকে, ওর বাইতে আমি লক করবার নিয়ে যাই, মানে ও তো একটা লেবার, ওর তো আমি দেখা করবার যাই না, মানে ও তো বাইতে থাকেই না। হয়তো হাতিগাঁও থাকছে পয়লা ফার্স্টে, তার বাদে গুয়াহাটি থেকে যায় ব্যাঙ্গালোর থাকে। তো এখানে ওর লগে লক করার আমার কোনো দরকারই নাই। আর যাও মানে ভিডিওটা ডিলিট করতে হয়তো একটা খাতির থাকতো, একটা একটা চিনাকি জানাকি থাকতো, ফ্রেন্ড থাকতো, যা ওর মানে ও কি মানে সোশ্যাল মিডিয়া অল্প পপুলার, আমি করতে ওর ফলোয়ার মেলা, ওর মানে ফ্রেন্ড ফলোয়ার বহুত, যা রোস্টিং নাম্বারের মধ্যে ধরুন সে কইবার নিকে গেলে 1 নম্বর 2 নম্বরের মধ্যে পড়ে। তো ইমামুল ভাইরে বহুত কথাই কইলাম। তো আপনাকে যদি ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে, মানে একটু যদি ভালো লাগে থাকে, তো ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ ইমামুল ভাইও দেখা আরে মানে রোস্ট করছে যেহেতু আমার নিয়ে, তো ওইতেও যাতে বোঝা হারে ভিডিওটা মানে আমার কাছে জানি যায়। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, তো আপনার কাছে অনুরোধ। আর আমার চ্যানেলে মানে আমার পেজটায় আমি ভালো ভালো ভিডিও আপলোড দিমু, মানে আগের যেটি ভিডিও আসাল এটি ডিলিট করে দিছি, তো নতুন করে ভিডিও আপলোড দিমু।
তো আপনারা তো প্লিজ দয়া করে আমার পেজটি ফলো করে দিন আর আমার হাতে ফ্রেন্ড ওর। তো আজকের মতো বাই বাই, টাটা।